This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরো একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর কালীগঞ্জে, সেখানে উল্লাসের বোমায় রক্তাক্ত শৈশব। মোলান্দি গ্রামে বোমায় শিশু কন্যার মৃত্যুর ঘটনায় ধরপাকড় চলছে। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। আর এই ঘটনার পরপরই দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর আইনি পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গতকালই অভিযুক্ত আদর শেখকে গ্রেফতার করেছিল পুলিশ। এই মুহূর্তে আমাদের রিপোর্টার সায়ন্তর সঙ্গে কথা বলতে চাইব, তবে তার আগে আপনাদের কিছু তথ্য দিই। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনের নাম উঠে আসছে, বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের আরেক রিপোর্টার সুপ্রিয় রয়েছে, আমি আগে সুপ্রিয়র সাথে কথা বলতে চাইবো। সুপ্রিয়, এই মুহূর্তে তোমার থেকে যেটা জানার রয়েছে যে পুলিশ এখনো পর্যন্ত যাদের গ্রেফতার করেছে তাদের কাছ থেকে কিছু জানা গেছে? তোমাকে প্রথমেই একটু এলাকার ছবিটা দেখানোর চেষ্টা করি। গতকাল দুপুরে ঘটনার পর গতকাল বিকেল থেকেই আমরা কিন্তু দেখেছিলাম যে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আজও কিন্তু সেই ছবির কোনো রকম কোনো অন্যথা নেই। ক্যামেরা পার্সন দীপঙ্কর জানা যে ছবি দেখাচ্ছে যে এলাকার বিভিন্ন জায়গাতে কিন্তু ঠিক এভাবেই বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় গতকালের ঘটনাকে কেন্দ্র করে সেদিকে পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। এমনকি এডিশনাল এসপি পদমর্যাদার অফিসার তিনিও নিজে এলাকায় কিছু সময় আগেই এসে পৌঁছেছেন। তার পাশাপাশি তুমি যেটা জানতে চাইছিলে, দেখো এখনও পর্যন্ত নিহত ছাত্রীর পরিবারের তরফ থেকে বা তার মা লিখিতভাবে 24 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ 4 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে। আনোয়ার শেখ, মানোয়ার শেখ, আদর শেখ এবং তাদের এক ভাই কালু শেখ, এই 4 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। আর এই হচ্ছে তাদের বাড়ি। এই যে পরপর দোতলা বাড়ি দেখতে পাচ্ছ এবং যে বাড়ির উপরে একটি রাজনৈতিক দলের পতাকা উঠছে, এগুলোই হচ্ছে এই আনোয়ার শেখ, মানোয়ার শেখ, আদর শেখ বা কালু শেখ, এদের সকলের বাড়ি। আর কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম যে পুলিশের অভিযান, এদের এই বাড়ি থেকে পেছনের দিকে যে এলাকা রয়েছে সেখানে যে বাঁশবাগান রয়েছে, পাট ক্ষেত রয়েছে, সেই সমস্ত জায়গাতে পুলিশের বিশাল বাহিনী গিয়ে তল্লাশি অভিযান চালায়। কারণ যে সকেট বোমার আঘাতে 4 বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে, শুধুমাত্র ওই ছাত্রীরই মৃত্যু হয়েছে তা কিন্তু নয়, তার পাশাপাশি এলাকার বিভিন্ন জায়গাতে বোমাবাজি করা হয়। গতকাল দুপুর থেকে এলোপাথারি বোমাবাজি চলে। ঠিক তারই সঙ্গে কিন্তু আমরা যেটাকে জানতে পারছি যে বেশ কয়েকজন কিন্তু সেই সমস্ত বোমার আঘাতেও আহত হয়েছেন। অর্থাৎ কোনোভাবে যাতে আর এই এলাকায় কোথাও যদি এ ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে এ ধরনের বোমা মজুত করা থাকে, তার খোঁজেই পুলিশ বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছেন। এবং সেক্ষেত্রে আমরা যেটা একেবারে নির্দিষ্টভাবে দেখলাম যে এই যে 4 জন গ্রেপ্তার হয়েছে, আনোয়ার শেখ, মানোয়ার শেখ বা তাদের পরিবারের যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের বাড়ি সংলগ্ন যে সমস্ত জঙ্গলগুলো রয়েছে, পাটক্ষেত, বাঁশবাগান, সেই সমস্ত জায়গাতেই কিন্তু পুলিশ তল্লাশি চালায়। আর তুমি যেটা জানতে চাইছিলে, এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি এই যে 4 জন, তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে, পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে গতকাল যে সময়তে হামলা চালানো হয়, কারণ গ্রামবাসীরা যেটা বারবার দাবি করছেন ঠিক এই রাস্তা ধরেই কিন্তু যে সমস্ত দুষ্কৃতীরা তারা গ্রামে ঢুকেছিলেন, তারা এই রাস্তা ধরেই এগিয়ে যায় এবং তারপর গ্রামে ঢোকার একেবারে শুরু থেকে কিন্তু এলোপাথারি বোমাবাজি শুরু করে। এমনকি গ্রামের একাংশের যারা গ্রামবাসী রয়েছেন তারা যেটা দাবি করছেন যে চারিদিক থেকে ঘিরে বোমাবাজি করা হয়। বিভিন্ন বাড়ির ছাদে উঠে উঠে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে বোমাবাজি চালানো হয়েছিল। অর্থাৎ কতজনের উপস্থিতি ছিল সেটাই কিন্তু এখন জানতে চাইছি। সামনে আসে সুপ্রিয়, তুমি নজর রাখো। 24 ঘন্টায় কেন মাত্র 4 জন গ্রেফতার? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তামান্নার মা। 24 ঘন্টায় বিচার না পেলে কোর্টে যাব, সিবিআই চাইবো, জানালেন নিহত ছাত্রী তামান্নার মা। পুলিশকে তো 100 বার বলা হয়েছে কারা ছিল, পুলিশকে তো বারবার বলা হয়েছে এই সব লোক। আমি তো চিনি সবাইকে, আমি তো সবাইকে চিনি, আমি উদাকেও চিনি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও চিনি, আমি তো আরো যারা লোক আছে তাদেরকেও চিনি। পুলিশ গ্রেফতার করছে না, করছে না তাদের এইরকম দিন হয়নি। তারা ন্যায্য বিচার করতে চায় না, ন্যায্য বিচার করলে আজকে এই অবস্থা হয়। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না আপনি? এখন পর্যন্ত আছে, টাইম দিয়েছে, 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয় আমি অন্য জায়গায় যাব, আমি যেখানে বিচার পাবো সেখানে যাব, কোর্টে যাব। আমি কোর্ট তার ওরা কিনে থুই দেয়নি, কোর্ট তার পুলিশে কিছু করতে পারবি না। আমি কোর্টে যাব, আমি সিবিআই এর কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব।
এই ঘটনার পর পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন এবং যারা দোষী তাদের কড়া শাস্তির দাবিও করেছেন। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন। কিন্তু তার পাল্টা দিলীপ ঘোষ কি বললেন শুনবো। এই দুর্ভাগ্যজনক, পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশনে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়।